আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ওর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল এর। এই ভিডিওটির মধ্যে ছোট্ট একটা টিপস দেখবো কিভাবে আমাদের এখানে মাইক্রোসফট এক্সেল এর ভিতরে এখানে অনেকগুলো লেখা আছে। জানি আমরা সহজেই আমরা কিবোর্ড থেকে সেই লেখাগুলো আমরা ডিলিট করতে পারি। আমরা আজকে এই ভিডিওটির মধ্যে দেখবো কিভাবে মাইক্রোসফট এক্সেল এর ভিতরে আমরা কোন অপশনে গিয়ে যেটা শীট তৈরি করি, শীট তৈরি করার সময় যে লেখাটা আমাদের প্রয়োজন হয় না সেই লেখাটা আমরা কিভাবে ডিলিট করতে পারি। যখন আমরা এখানে কিবোর্ড থেকে ডিলিট করি, ডিলিট করার সময় আমরা এখান থেকে ব্যাক স্পেস বাটন দিয়ে আমরা ডিলিট করতে পারি। যে ডিলিট বাটন আছে সেই বাটনটা প্রেস করে আমরা এখান থেকে ডিলিট করতে পারি। আজ আমরা কিবোর্ড ব্যবহার করব না, আমরা দেখবো কিভাবে মাইক্রোসফট এক্সেল এর ভিতরে আমরা কোন জায়গায় গেলে আমরা যখন শীট তৈরি করি তখন আমাদের সেই লেখাগুলো আমরা কিভাবে ডিলিট করতে পারি। মাইক্রোসফট এক্সেল এর নতুন তাদের জন্য এই ভিডিওটি। যে সিফাত আরিয়ান যে লেখা আছে এই জায়গাটা আমি ডিলিট করবো, তার জন্য আমি এখানে গিয়ে ক্লিক করবো। এখানে গিয়ে ক্লিক করার পর আমাদের ডান পাশে দেখেন লেখা আছে এডিটিং। এডিটিং এর উপরে দেখেন লেখা আছে ক্লিয়ার। আমাদেরকে ক্লিয়ার অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন লেখা আছে ক্লিয়ার কন্টেন্ট। ক্লিক করার পর দেখেন আমাদের এখান থেকে যে লেখাটা সেটা আমাদের এখানে ডিলিট হয়ে গেছে। করবো সিলেক্ট করার পর এখানে ক্লিয়ার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে লেখা আছে ক্লিয়ার কন্টেন্টস, এটার উপরে ক্লিক করার পর আমাদের এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। আরেকটা অপশন দিয়ে দেখবো কিভাবে করা যায়। তার জন্য আমি লেখাগুলো, প্রতিটা লেখাগুলো আছে সেই লেখাগুলো সিলেক্ট করার পর এখানে ক্লিয়ার উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে ক্লিয়ার অল। ক্লিয়ার অল এর উপরে ক্লিক করার পর থেকে সবগুলো ডিলিট হয়ে গেছে। আমরা এইভাবে আমরা ডিলিট করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।